দুই নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকওয়ার এক নম্বর পয়েন্ট হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করা। দুই নম্বর পয়েন্ট হলো ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। আর আল্লাহ নাজিল করেছেন কোরআন এবং তার সাথে সংশ্লিষ্ট হলো হাদিস, দুটোই আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের পক্ষ থেকে উনি কোনো কথা বলেন না, যা তিনি বলেন তা তার কাছে ওহী করা হয়। আর ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো পঠিত ওহী, যেটা হলো আল কোরআন, যার প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি হয়। কিন্তু গায়রে মাতলু যেটা, সেটা হলো হাদিস, সেটাতে মোটের উপর নেকি আছে, কিন্তু প্রত্যেক অক্ষরে তার 1 নেকি 10 নেকি করে দেওয়া হয় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটাও এক ধরনের ওহী, আল্লাহর অনুমতি ছাড়া বা আল্লাহর গ্রিন সিগন্যাল ছাড়া তিনি কখনো কোনো কথা বলেন না। ফলে দুই নম্বর তাকওয়ার যে পয়েন্টটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন সেটা হলো যে ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাকওয়া অর্জন করতে হলে এক নম্বরে আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে, দুই নম্বর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা আমল করতে হবে। আর আমলের দুটো পার্ট একটু আগে আমরা বলেছি, আদেশ পালন আর নিষেধ বর্জন।